গুড মর্নিং সকলকে। আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে আছি, কেননা তোমরা তো সাপোর্ট করোই না, তাই কী করে ভালো থাকবো বলো। আর দেখো সকালবেলা পুজো টুজো হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম। সমস্ত কাজও হয়ে গেছে। আর সকাল থেকে কী করি না করি অবশ্যই ভিডিওটা তোমরা পুরোটা দেখো। তোমরা তো পুরো দেখো না, ক্লিক করছো সে দিচ্ছ, ক্লিক করছো সে দিচ্ছ। এইভাবে ভিডিও দেখার চাইতে না দেখাই ভালো, কেননা তোমরা যদি ভিডিও কিছুটা নাই দেখবে তাহলে ভিডিও দেখে সেরকম তো কিছুই তো বুঝতেই পারবে না। কিন্তু আমি সকলের ভিডিও দেখি, যতটা পারি আমি সকলের ভিডিও দেখি, কিন্তু আমাকে কেউ সাপোর্ট করে না। চলো এসব কথা বাদ দাও। আর দেখো সকালবেলার ইডলি এনেছিল, নিরামিষ ইডলি, সেটাই খাওয়া হয়েছে। তারপরে এই যে আমাদের ঘরের সামনে যে ভগবত গীতা পাঠ হচ্ছিলো, সেখানে আমি আজকেই লাস্ট এই যে বড় করে হোমযজ্ঞ হয় সেখানে গিয়েছিলাম। মানে কদিন ধরে যাবো করে যাওয়া হয়নি, কিন্তু আজকে আর মনটা সাই দিল না, মনে হলো তোর যাই একবার ঠাকুরের দর্শন করেই আসি। যাকে গিয়েছিলাম ভালো হলো, মহারাজজির প্রণামও করলাম, তার আশীর্বাদও পেলাম ওনার। আর দেখো ওখানে গিয়েছিলাম, যে দেখো কি সুন্দর ওখানে সবাই নাচছে, আমার ছেলেও নাচছিলো। তখন তো আমি ফোনটা নিয়ে যাইনি, এটা ফার্স্টবারে আমি একাই গিয়েছিলাম। আর এনারা যে দেখছো যে নাচছেন যারা, তারা হচ্ছে যে অনেক দূর থেকে মানে অটোতে করে আসে, মানে রোজ সন্ধ্যেবেলা আসে অটোতে করে। আবার এই যে আজকের দিন আজকে সকালবেলায় চলে এসেছে, তখন 8টা সাড়ে 8টার সময় দেখলাম সবাই চলে এসেছে। আর রোজ যখনই আসে তখনই এরকম লাল পাড় সাদা শাড়ি, এখানে অবশ্যই এখানে পুজো আজা এইসব বলে এরকম লাল পাড় সাদা শাড়ি এখানকার সব বউয়েরা, মেয়েরাও বলতে গেলে পরে, বউয়েরা তো পরেই প্রত্যেক গুরুবার এরকম লাল পাড় সাদা শাড়ি। আর দেখো মহারাজজির প্রণাম নিয়েও নিলাম আমি, সেইটা ভালো করে তোমাদের সাথে দেখাতে পারিনি। যাকে প্রণাম নেওয়া গেল, আশীর্বাদ নেওয়া হয়ে গেল। আর এই যে গিয়েছিলাম আমি নিচে একটুখানি ঠাকুরের দর্শন করে এলাম। রোজ যাবো করছি, যাওয়া হচ্ছে না, দেখে এলাম। আর আজকে শাড়ি পরে যেতে পারিনি, আমার শরীরটা না এতটা খারাপ করছিল, ভাবলাম একটু ঠাকুরের দর্শন করে আসি, গুরুজির প্রণাম করে এলাম। যাকে ভালোই হলো, দেখাও হয়ে গেল, গুরুজির আশীর্বাদ নেওয়া হয়ে গেল। আর এখন যাবে নগর ভ্রমণে যাবে, চারিদিক ঘুরে আসবে, এসে তারপরে হাঁড়ি টাড়ি ভাঙা হবে। আর ছেলে টিউশন থেকে এসে গেছে, ওকে চান করাতে দেখেছি, চান করুক, তারপরে আবার প্রসাদ দেবে, প্রসাদ খাবো ওখানে আজকে। এই যে ঠাকুর মানে বেরিয়ে, এই যে নগর ভ্রমণ বলে সেইটাতেই বেরিয়ে তো বললাম। আর এখানে দেখো কি সুন্দরভাবে গান করতে করতে এরকম অনেক সবাই গেছে। আমি যাইনি, আগের বছরও যাইনি, এই বছর যেতে পারবো না, কেননা এত রোদ্দুর গরম, খালি পায়ে যাওয়া অসম্ভব। এমনি এখান থেকেই তো ঠাকুরের দর্শন হয়ে গেল, আজকে তো দেখতে পেয়েছি, সেটাই অনেক বড় কথা। এই যে এখানে যতজন সবাই বেরোচ্ছে সবাই গিয়েছিল, সবাই হয়তো বয়স্ক মানুষরাই, কিছু বয়স্ক মানুষরা যেতে পারেনি, বাদ বাকি সবাই গিয়েছিল। আর খুব সুন্দর আনন্দও হয়, সবাই এত ভিতরে নেচেছে যে কি বলবো। আমি তো লাস্টের দিকে ক্যামেরা নিয়ে মানে ফোনটা নিয়ে যেতে পারিনি তো, ভিডিও করতেই পারলাম না। আমি জানি খাবার নিয়ে আসবো একবারে, ওই জন্য আর ফোন নিয়ে গেলাম না। ফোন নিয়ে গেলে হাতে আবার ট্যাং করে ফোন নিয়ে ঘোরা যায় না, যেন বিরক্তিকর। আর সবাই লাইন দিয়ে দাঁড়াচ্ছে, এখানে একটা দেখো গাড়ি আসছিলো তো ওই জন্যে। আর এই যে মানে শান্তির জল ছড়া দিতে যাচ্ছে, চারিদিক শান্তির জল ছড়া দিতে যাচ্ছে। আসার সময় আমরা শান্তির জল পেয়েছিলাম। হ্যালো বন্ধুরা, এই যে দেখো ওখানে তো গিয়েছিলাম, আর ওখানে ভিতরে যে ঠাকুরের প্রসাদ ছড়ায়, এই যে এখান থেকে এই যে এরকম 4টেই পেয়েছি। আর আমার ছেলে একটা লম্বা গাঁঠিয়ার মতো ওই যে ওরকম একটা পেয়েছিল। আর এই যে 3টে চকলেট পেয়েছিলাম, এই 3টে চকলেট পেয়েছিলাম। আর ওখানে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেল, ছিলাম অনেকক্ষণ থেকে ছিলাম। আর চলে এসেছি, খাবার নিয়ে চলে এসেছি, নাহলে প্রচুর ভিড় হবে খাবারে। এখন দেখুন অনেকই ভিড় হয়ে গেছে, এক্ষুনি থাকে প্রচুর লোক হয়, প্রচুর। আর চলো কী খাবার নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই কী হয়েছে। আমার ছেলে সব নিতে পারেনি, আমি তবু সবই নিয়েছি মোটামুটি। আমার ছেলে একটাই নেয়নি, বাদ বাকি সব নিয়েছি। আর ভাত, ডাল, আমের চাটনি, খট্টা বলে এখানে, আর এই একটা মিক্স ভেজ, পায়েস, পনিরের তরকারি, মিষ্টি, এই যে মটর পনির, আর এই যে প্রসাদ। ওখানে দাঁড়িয়ে আর খেতে পারলাম না, প্রচণ্ড ভিড়, দেখবে তোমাদেরকে দেখাবো পরে ভালো করে। দাঁড়াও, খাওয়াবো না, নিজে খাবো, আর তোমাদের দাদা ভাইয়ের খাবার আনবো, এরকম করে আমি বলি পারবো না, ওই জন্য চলে এসেছি। আমি ভাবলাম আমি খেয়ে নিই গরম গরম, ছেলে তো 12টা সাড়ে 12টার সময় ম্যাগি খেয়েছে, আমি খেয়ে নিই, গরম আছে এই সময়। আর আমার সকালবেলা ইডলি খেয়েছিলাম, তারপর থেকে কিছু খাওয়া হয়নি, জোর খিদেও পেয়ে গেছে, আমি খেয়ে নিই। তোমাদের দাদা ভাই একটা ছেলেটা চাপা দিয়ে রাখি, ওরা পরে খাবে। চলো খাওয়া দাওয়া করে নিই।
হ্যালো বন্ধুরা, এই যে দেখো রাত্রিরে রান্না করতে চলে এসেছি। এখন বেশি বাজে না, এখন কটা বাজে, এসেছি তখন 7:30টার সময়, 7:46 হয়ে গেল। আর হচ্ছে যে ওবেলা তো মাংস এনেছিল খাওয়ার জন্য, আর আমি তো বললাম যে ওখানে প্রসাদ খেতে যাব, আর ওখানে বলেছে প্রসাদ খেতে যাওয়ার জন্য, আর মাংসটা আর করবো না, এবেলা রেখে দিই। আর আমাদের না এবার ফ্রিজে টিজে মাংস রেখে দিলে কেউ খেতে চায় না, আর ওই জন্য ভাবলাম যে রাত্রিবেলা মাংসটা কষা করে ফেলে রুটি করে ফেললি। আর সেটাই বসতে চলে এসেছি, মাংসটা কষা বসিয়েও দিয়েছি। আজকে একদম পেঁয়াজ কুচি করে হচ্ছে যে টক দই দিয়ে সব কিছু মশলা টশলা আদা রসুন সব একদম মাংসটার সাথে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে একদম ডাইরেক্ট করে নিয়েছি। তাহলে কষা করবো তো জল টল দেবো না, যে কারণে এরকম হলে বেশি ভালো লাগবে খেতে। আর আটা মাখাবো, আর ভাবলাম যে তাড়াতাড়ি করে ফেলি, খিদে পেয়ে যাবে। কেননা সেই তখন থেকে প্রসাদ নিলাম একটার সময় প্রসাদ নিয়ে খাওয়া হয়ে গেছে, তারপরে খিদে এখন একটু একটু পাচ্ছে। ভাবলাম তাড়াতাড়ি রান্না করি, তাড়াতাড়ি খেয়ে নেবো। আর সকালবেলা উঠতে হবে, তাড়াতাড়ি শুতে হবে, সকালবেলা উঠতে হবে, যে কারণে। আর চলো দেখতে থাকো ভিডিওটা, পাশে থেকো, আর পুরো ভিডিওটা তোমরা দেখো। তোমরা তো পুরো ভিডিও দেখোই না, পুরো ভিডিওটা দেখো। সেইভাবে হয়তো আজকে কিছু শেয়ার করে উঠতে পারিনি, যতটা পেরেছি তোমাদের সাথে ততটাই দেখিয়েছি। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর একটা ভালো দেখে কমেন্ট করে দিও। রাত্রিবেলা মাংস হচ্ছে, দেখো মাংসটা দই দিয়ে করেছিলাম, কত সুন্দর তেল ছেড়ে গেছে। তারপরে দেখো যখন তেল ছাড়ার পর টমেটোটা দিলাম, তো টমেটোটা দেওয়ার পর ওই সময় টমেটো দিলে না এত সুন্দর মাংসর কালার আসে। তোমরাও কি এরকম করে করো? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর মাংসটা করতে মানা করবো না বললাম, তোমাদের দাদাভাই না করো নেই, আমি করে দিলাম, খাস হবে এবার, ওই জন্য আমি রাগে করে দিয়েছি মাংসটা। আমাদের কি বলবো, যা বলতে বলো। বন্ধুরা কি করছো? ভালো আছে না? কেমন আছে? আমাদের মাংস আছে আর সঙ্গে রুটি। তোমরা খাবে? চলে এসো বন্ধুরা। এই যে দেখো রাত্রিরে খাবার দাবার বাড়াবাড়ি করছে, এই যে সব বাটিতে করে তুলে দিচ্ছি। আমি আর কি করব, করেছি তাও আমাকে খেতে হবে, কিছু করার নেই, নাহলে আবার রয়ে যাবে পরের দিন সোমবার। তাই আমি আলু দিয়ে আর এক পিস মাংস। হ্যালো বন্ধুরা, এই যে দেখো তাড়াতাড়ি শোবো বললাম, তাড়াতাড়ি আর হলো না। দেখো 11:30 বেজে গেল, 11:20 হয়ে গেল, তাড়াতাড়ি আর হলোই না, শোয়া দেরি হয়ে যাচ্ছে। আর চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর একটা ভালো দেখে কমেন্ট করে দিও, চ্যানেলে আর লাইক করে দিও, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আসছো, আর যারা পুরনো আছে তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। তোমরা তো আর পাশে থাকছোই না, সাপোর্টও করছো না, না দেখছো না কিছু, পুরো ভিডিও তো দেখোই না, ভিডিও ক্লিক করছো চলে যাচ্ছো, কেন জানি না, কি ভিডিও প্রবলেম হচ্ছে না হচ্ছে সেগুলো তোমরা কমেন্টে কমসে কম জানাও। কমেন্টে জানালেও বুঝবো যে হ্যাঁ আমার ভিডিও কিছু ভুল হচ্ছে, সেটা আমি শোধরানোর চেষ্টা করব। কিন্তু তোমরা তো কেউ কিছু কমেন্ট তো দূরের চাই, ভিডিও তো দেখছোই না। চলো আর বেকার বকবো না, বললেও কি আর হবে বলো। ভালো থেকো সকলে, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।